আমার কথা কেউ শুনবে না, কারণ আমি হচ্ছে ছোট মানুষ। সেজন্য আমার কথা শুনবা না। এখন যে কথাগুলো আমি বলবো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো। আমি কথাগুলো বলবো আহলে হাদিসদেরকে নিয়ে এবং হানাফিদেরকে নিয়ে। আমাদের মাহফিলে যেগুলো বক্তব্য এখন হানাফি ভাইয়েরা বা আহলে হাদিস কিছু ভাইয়েরা আছে এবং হানাফি প্রায় লোক কিছু প্রায় আলেমী আছে যে বক্তব্য দিয়ে থাকে, সেগুলো বক্তব্যগুলো দেওয়াটা ঠিক না। এভাবে যদি বক্তব্য দিয়ে সবসময় দেয় তাহলে মানুষগুলো কোথায় কোন পর্যায়ে চলে যাচ্ছে কিন্তু আলেমরা বুঝতেছে না, শুধু শুধু সাধারণ জনগণই বুঝতেছে। যেমন আওয়ামী লীগ বিএনপিকে দেখতে পারে না, বিএনপি যেমন আওয়ামী লীগকে দেখতে পারে না, সেরকমই আমাদের বাংলাদেশে এই আলেমদের মাঝে হচ্ছে। যেমন আহলে হাদিস হানাফিদেরকে দেখতে পারে না, আহলে হাদিস দেখতে পারলেও কিন্তু হানাফি ভাইয়েরা দেখতে পারে না। হানাফি ভাইয়েরা যেমন আহলে হাদিসদের উপর লেগে আছে এবং আমি মনে করি আহলে হাদিস কিছু আলেমরাও আছে এইভাবে লেগে আছে, কিন্তু এগুলা বিষয়। হ্যাঁ, আমি এখন হানাফি ভাইদেরকে নিয়ে কিছু কথা বলবো এবং আহলে হাদিস ভাইদেরকে নিয়ে কিছু কথা বলবো। যেমন হানাফি ভাইয়েরা আপনাদেরকে আমি শ্রদ্ধা করি এবং শ্রদ্ধেয় আপনারা বড় ভাই, এবং আপনারা যে মানহাজি করেন না কেন আপনারা আহলে হাদিসদের ব্যাপারে কোনো কথা বলবেন না। আপনারা এটা বলবেন যে বলতে পারেন আপনার ইমানি দায়িত্ব, তারা কোনো আমল করতেছে সেই আমলগুলো হাদিসে এবং কোরআনে মিলে কি না। যদি না মিলে আপনি তাদেরকে সুন্দর ভাষায় আপনি বলে দিতে পারেন, এবং শুধু মাঠে গালাগালি করে আহলে হাদিসদেরকে গালাগালি করবেন না, এবং শুধু সাধারণ জনগণকে উল্টা পাল্টা কিছু বুঝাবেন না। আমি অনেক মাহফিলে দেখেছি যে হানাফি আলেমরা যে উল্টা পাল্টা জনগণকে বোঝায় এবং বুঝায় থাকে, এবং তারা এবং প্রকাশ্যে নাম ধরে ধরে আহলে হাদিসদের বক্তাদেরকে নাম ধরে ধরে গালি দিয়ে থাকে। এবং কিছু আলেম আছে, আমি তাদের নাম বলবো না, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কোন আলেমগুলো হানাফি আলেমগুলো নাম আহলে হাদিস বক্তাদেরকে নাম বলে বলে গালি দেয়। অবশ্যই আপনারা কুরআন এবং হাদিসের কথা বলবেন সুন্দরভাবে, কিন্তু এইভাবে যদি আপনারা আহলে হাদিসদের উপরে লেগে থাকেন তাহলে তো হবে না, শুধু একটা ঝগড়া বিভেদ সৃষ্টি হবে। এগুলো করে কিচ্ছু লাভ নাই, কিচ্ছু ফায়দা হবে না, আরও আমাদেরই ইমানি লস হচ্ছে। যেমন আমরা কিন্তু কোনো ইবাদত করতে পারতেছি না, সাধারণ জনগণই কিন্তু অনেক কিছু বুঝতেছে না যে আমরা কোন আমলগুলো করব, কিভাবে কি করব। আহলে হাদিসরা ভাইয়েরা বলে এগুলা সঠিক, হানাফি ভাইরা বলছে এগুলা সঠিক। এই দ্বন্দ্বের ভিতরে পড়ে কিন্তু অনেক সাধারণ মানুষগুলো কোনো আমল করতেছে না এবং আরও বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে উস্কানিমূলক কথা কিন্তু আগেই বলে থাকে এবং হানাফিরা ভাইয়া কিন্তু আগে বলে থাকে, তারপরে কিন্তু আহলে হাদিসরা কথা বলে যে অমুক বক্তা এগুলো বলেছে। এই যে আহলে হাদিস ভাইদের আলেমদেরকে প্রশ্ন করে মাহফিলে, তারা না বলে আর পারে না। কিন্তু আমি অনেক বক্তব্য দেখেছি যে হানাফি ভাইয়েরা কিন্তু আগেই উস্কানিমূলক কথা বলে থাকে, এবং আহলে হাদিস ভাইদেরকে আমি বলতেছি যে আপনারা এবং এগুলা কাদা সরাসরি এবং এগুলা বাদ দিয়ে আপনারা যে আকীদায় আছেন সেভাবে থাকেন। আপনাদেরকে সম্মান করি এবং আপনারা হচ্ছেন আমাদের উস্তাদ, এবং কে হানাফি ভাইয়েরা যাই না বলুক সেগুলা আমাদের দেখা যাবে না। আর
আপনারা অবশ্যই কুরআন এবং সেই হাদিসে যেভাবে কথা বলতেছেন সেভাবে কথা বলবেন। এবং হানাফি ভাইদেরকে আমি বলতেছি, আপনারা এভাবে আক্রমণ করে কথা বলবেন না। আপনাদের যে বক্তব্য দেওয়ার উচিত সেভাবে আপনারা বক্তব্য দিবেন, এটাই আমরা চাই যারা সাধারণ জনগণ। আমার কথা যেহেতু রীতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।